এই যে ঘরটা দেখছেন, এটা একজন মায়ের ঘর। এই ঘরটাতে 7 দিন ধরে মরে পড়েছিলেন একজন মা। কি ভাবছেন, সে মা অবশ্যই কোনো সাধারণ বা গরিব ঘরের কেউ হবে? হ্যাঁ, এতটাই গরিব যে তার একজন ছেলে সচিবের চাকরি করে, একজন বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর আরেকজন ছেলে থাকে কানাডাতে। হ্যাঁ, 7 দিন একা পড়েছিলেন, কেউ দেখার ছিল না। অথচ তার ছেলেরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঠিক পাশের রুমে থাকতেন তার আপন মেয়ে। সেই মেয়ের স্বামী আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যদিও 5 বছর আগে তিনি মারা গেছেন। এবং পুলিশ বলছে যে তার রুমে ঢোকার পরে পুলিশের মনে হয়েছে যে এখানটা খুবই অবহেলা, চরম অবহেলা এবং পরিচর্যাহীনতার অভাব ছিল। 75 বছর বয়সী এক বৃদ্ধার মৃত লাশ পাওয়া গেছে। 7 দিন যাবৎ পচাগলা অবস্থাতে এই মৃত লাশটি পড়েছিল বিছানার মধ্যে এবং সমস্ত জরাজীর্ণ অবস্থাতে আশেপাশে। এই মা সন্তানদের শিক্ষিত করেছিল নিজের রক্ত পানি করে, আর বিনিময়ে পেল পুকায় খাওয়া মরা লাশের দেহ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের মিরপুরে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। বৃদ্ধ মায়ের লাশ পড়ে রয়েছে ফ্ল্যাটের মধ্যে। সন্তানেরা উচ্চ শিক্ষিত, কেউ কানাডা প্রবাসী, কেউ সচিব। সন্তানেরা বিলাসবহুল জীবনযাপন করছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কোনো সন্তান সেই মায়ের খোঁজ নেয়নি। দর্শক, মর্মান্তিক তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। নচিকেতের সেই গান, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। যাই হোক, সেই গানের লাইনগুলো বলছি না। মিরপুরে এক বৃদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 7 দিন একা পড়েছিলেন, কেউ দেখার ছিল না। অথচ তার ছেলেরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। হায় রে জীবন! মিরপুরের সেই ফ্ল্যাটে যখন পুলিশ ঢুকলো, তখন ঘর জুড়ে শুধু পচনের গন্ধ আর নীরবতা। বিছানায় পড়ে আছেন নূরজাহান বেগম, বয়স 72। শরীরের মাংস খুলে খুলে পড়ছে। 7 থেকে 8 দিন হয়ে গেছে, কেউ জানেনি, কেউ খোঁজ খবর নেয়নি। অথচ এই বৃদ্ধার এক ছেলে নাকি সচিব, আরেকটি ছেলে বুয়েটের শিক্ষক। দূর কানাডায় থাকেন আরেকজন। দেশের সর্বোচ্চ মেধাবীরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, সেই বুয়েটের একজন শিক্ষকের মা মরে পচে গেলেন নিজের ঘরে। দেখার কেউ ছিলেন না। আমরা সন্তানকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, সচিব বানাই, বিদেশে পাঠাই, কিন্তু মানুষ বানানোর কথা ভুলে যায়। যে মা রাত জেগে পড়িয়েছেন, নিজে না খেয়ে সন্তানের পাতে ভালোটুকু তুলে দিয়েছেন, সেই মা একদিন অন্ধকার ঘরে একা পড়ে থাকেন এবং মরেও পড়ে থাকেন। নূরজাহান বেগম মেয়ের বাসায় থাকতেন। মেয়ের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 5 বছর আগে ইন্তেকাল করেছেন। মা ও মেয়ে একই ছাদের নিচে থাকতেন, কিন্তু আলাদা আলাদা ঘরে। পুলিশ জানাচ্ছে, বৃদ্ধার ঘরটি কয়েক বছর ধরে ঠিকমতো পরিষ্কার হয়নি। ময়লা আবর্জনা, ছত্রাক, পোকামাকড়, এই ছিল তার শেষ আশ্রয়। মেয়ে পাশের ঘরেই ছিলেন, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ মায়ের ঘরেই ঢোকেননি। রোববার রাতে একজন নার্সকে ডেকে পাঠানো হয়েছিল। মেয়ে ভেবেছিলেন মা হয়তো অসুস্থ। নার্স ঘরে ঢুকে যা দেখলেন, তাতে তার বুক কেঁপে উঠল। বিছানায় পড়ে রয়েছেন সেই বৃদ্ধা। শরীরে আর কিচ্ছু নেই, শুধু হাড্ডি ছাড়া। নার্স বের হয়ে লোকজনকে জানালেন। 999-এ ফোন গেল, পুলিশ এলো। বৃদ্ধার মেয়েকে দেখে পুলিশের অস্বাভাবিক মনে হয়েছে। একই বাড়িতে থেকে মায়ের মৃত্যুর গন্ধটা পর্যন্ত টের না পাওয়া, এটা পুলিশকেও ভাবিয়ে তুলেছে। এই বিষয়টি তদন্ত হওয়া দরকার, মানবিক কারণেই হওয়া দরকার। আমরা কি সত্যি এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে মায়ের ঘরে উঁকি দেওয়ার সময় নেই? নাকি আমরা এমন একটি সমাজ গড়ে তুলছি যেখানে সাফল্যের মাপকাঠি হলো পদ, পদবি আর বিদেশের ঠিকানা? নূরজাহান বেগমের মৃত্যু আমাদের সামনে একটা আয়না ধরেছে। সেই আয়নায় গোটা সমাজের চেহারা দেখা যাচ্ছে। যে সমাজে মায়েরা একা থাকেন, একা অসুস্থ হন, একা মরেন এবং মরার পরও একা পড়ে থাকেন। সন্তানকে শিক্ষিত করার পাশাপাশি তাকে মানবিক করে তোলা, এটাই সবচেয়ে বড় শিক্ষা। মিরপুরের সে ফ্ল্যাটের কথাটা মনে থাকুক, নূরজাহান বেগমের কথাও মনে থাকুক। একটি সংবাদ হিসেবে নয়, একটি সতর্ক বার্তা হিসেবে। যে মা আজ
বেঁচে আছেন, তার ঘরে আজই একবার যান, তার হাতটা একবার ধরুন, জিজ্ঞাসা করুন আপনার মা ভালো আছেন কিনা। এটুকু করতে সচিব হওয়া লাগে না, বুয়েটের শিক্ষক হওয়া লাগে না, শুধু মানুষ হওয়া লাগে। আজকের এই ঘটনাটা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটা একটি জাতির নীরব ভাঙনের গল্প, যেখানে সম্পর্কগুলো ধীরে ধীরে দায়িত্বের বাইরে গিয়ে শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছে। আমরা আধুনিক হয়েছি, প্রযুক্তিতে এগিয়েছি, কিন্তু অন্তরের যোগাযোগটা কি হারিয়ে ফেলিনি? যে মানুষটা আমাদের প্রথম ডাক শুনেছে, প্রথম হাঁটতে শিখিয়েছে, তার শেষ সময়ে আমরা যদি পাশে না থাকি, তাহলে আমাদের এই অগ্রগতি কার জন্য? নূরজাহান বেগমের ঘরের সেই নীরবতা আসলে একটি প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যি সভ্য হয়েছি, নাকি শুধু বাস্তবতার মুখোশ পরে অনুভূতিহীন হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে অন্য কোনো গবেষণার দরকার নেই, দরকার শুধু নিজের ঘরের দরজাটা খুলে একটু ভেতরে তাকানো। আল্লাহ হাফেজ। একটা সন্তানের কথা চিন্তা করে মা বাবা সমস্ত কিছু বিলীন করে দেয়। একটা সন্তানের কথা চিন্তা করে তার মা খাবারটুকু, ভালো খাবারটুকু পর্যন্ত খায় না। ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত লাশ পাওয়া গেছে। ৭ দিন যাবৎ পচাগলা অবস্থাতে এই মৃত লাশটি পড়েছিল বিছানার মধ্যে এবং সমস্ত জরাজীর্ণ অবস্থাতে। আশেপাশের অবস্থা এত বাজে ছিল, এত দুর্গন্ধময় ছিল যে পাশের বাসার মানুষজন মানে প্রতিবেশী দুর্গন্ধ সহ্য করতে না পেরে দরজা ভেঙে ঢুকে তারপরে দেখে ৭৫ বছর বয়সী এই মা মৃত পড়ে আছে ৭ দিন যাবৎ। অথচ তার সন্তানেরা কত বড় বড় জায়গাতে আছে, কত বড় বড় জায়গাতে তার সন্তানেরা চাকরি করে। এই সন্তানদের জন্যই এই বৃদ্ধ মা জীবন দিয়ে দিচ্ছে তাদের পড়ালেখা করানোর জন্য। কি পড়ালেখা, কি পড়ালেখা, যাদের মধ্যে কোনো মানবিকতাই নাই, যাদের মধ্যে আমার মা আমাকে এত কষ্ট করে বড় করে তুলছে, তাকে ভালো রাখার কোনো মানে চাহিদাই নাই। এই মা খাইলো কি মরলো কি বাঁচলো এটা খবর রাখার সময় নাই। এর থেকে তো অনেক ভালো ভাই এই যে রাস্তার কুলি মজুরেরা, রিক্সা চালকেরা, যারা কিনা মার খবর রাখে। হ্যাঁ, রাস্তার যে মাটি আনে, মাটি কাইটা তারপরে নিজের নিজের 2 বেলার আহার সংগ্রহ করে, সেই মানুষও মনে হয় এই বৃদ্ধা মায়ের সন্তানদের থেকে অনেক ভালো। এই বৃদ্ধা মা মারা যাওয়ার পরে তার সন্তান দৌড়ায় আসছে, হ্যাঁ, যে আমার মা মারা গেছে, তাও খবর দিয়ে আনা হয়েছে। মানে আমার কাছে এখন কি মনে হয় জানেন, নিজের জীবনটা নিজেরই, পোলাপানের জন্য এখন না খায়া থাকার মতন জীবন না। কারণ পোলাপান হইতেছে পৃথিবীর সবচেয়ে অমানুষ। পোলাপান শুধু নিজেরটা বুঝে, কোনোদিন সন্তানরা বাপমারটা বুঝে না। হ্যাঁ, আর যারা হইতেছে অনেক বেশি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তারা তো আরো বাপমারটা বুঝে না। শিক্ষিত সন্তানেরা হইতেছে সবচেয়ে বেশি নিজের বুঝ বুঝা বাপমারে ফালায় রেখা চলে যায়। তোরা যখন ছোট ছিলি তোদেরকে কি এত ছোট অবস্থাতে তোর মা ফালায় রেখা চলে যেতে পারছে? না খাওয়ায় রাখতে পারছে? ভালোটা না খাওয়ায় রাখছে? ভালো জায়গায় না পড়াইছে? সবকিছু করছে, কিন্তু তোদের মতো নিকৃষ্ট মানুষগুলা মারে এভাবে রেখা ফালায় রেখা চলে গেছস, নির্বিঘ্নে ঘুরা বেড়াইতাছস, তোদের কোনো ভ্রুক্ষেপ নাই। এই সব সন্তানদেরকে মানে আল্লাহ শাস্তি দেওয়ার আগে শাস্তি দেওয়া উচিত প্রশাসন, শাস্তি দেওয়া উচিত আমাদের মতন সামাজিক মানুষজন। এদেরকে সমাজ থেকে মানে বয়কট করা উচিত, এদেরকে একঘরে করে দেওয়া উচিত। নির্লজ্জতার শীর্ষে এরা। কি শিক্ষিত বানাইছে, হ্যাঁ, যে মাকে পচা গলা অবস্থাতে 7 দিন পরে পাওয়া গেছে। এই শিক্ষার দাম কি? যেখানে তুই তোর মাকে 2 বেলা খাওয়াইতে পারস নাই, এই শিক্ষা দিয়ে কি করবি? অসভ্য জাতি, অসভ্য শিক্ষিত মানুষেরা, অসভ্য সমাজ। কয়দিন আগেই মারা গেছে মা, মায়ের পচা শরীরে ধরেছে পোকা। জানেন না যুগ্ম সচিব, বুয়েটের শিক্ষক ছেলে, কানাডা প্রবাসী ছেলে এবং পাশের রুমে থাকা মেয়ে। ঠিক এক্স্যাক্টলি এই নিউজটা আমি পড়তেছিলাম, ঘুম থেকে উঠছি মাত্র। পড়ার পরে আমি অনেকক্ষণ বসে আছি। আজকের ঘটনা, আজকে 2 তারিখ, আজকের ঘটনা। আর এই ঘটনাটা ঘটছে মিরপুরে। আমি নিউজটা পড়লাম কালের কণ্ঠে। মিরপুরে 11-তে ভদ্রমহিলার নাম নূরজাহান বেগম, তার বয়স 72, এবং পুলিশ বলছে এটা 7 থেকে 8 দিন আগে এই ভদ্রমহিলার মৃত্যু হয়েছে।
এবং মিরপুর 6 নম্বর সেকশনের সি ব্লকের 12 নম্বর রোডের একটা ফ্ল্যাটে তিনি থাকতেন। তার ছেলেরা খুব বিখ্যাত সব ছেলে। একজন কানাডাতে থাকেন, ইউনিভার্সিটি টিচার, বই থেকে পাশ করা, একজন সচিব, বাংলাদেশে যুগ্ম সচিব। তার ঠিক পাশের রুমে থাকতেন তার আপন মেয়ে। সেই মেয়ের স্বামী আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যদিও 5 বছর আগে তিনি মারা গেছেন। এবং পুলিশ বলছে যে তার রুমে ঢোকার পরে পুলিশের মনে হয়েছে যে এখানটা খুবই অবহেলা, চরম অবহেলা এবং পরিচর্যাহীনতার অভাব ছিল। আর তিনি যে মরে পড়ে আছেন, এই 1 সপ্তাহ হয়ে গেল, 9-10 দিন, কেউ জানে না। তার ছেলেরা খোঁজ নাই, জানে না। তার যে ছেলে বিদেশ থাকে সে জানে না, যে সচিব সে জানে না, যে টিচার সে জানে না। এবং তিনি তো রত্নগর্ভা মা, নিশ্চয়ই রত্নগর্ভা মা, কারণ 3টা সন্তানই তার সর্বোচ্চ সফল, সর্বোচ্চ। পাশের রুমে থাকে তার আপন মেয়ে, সে মেয়েও জানে না যে মা মরে পচে 7 দিন 9 দিন হয়ে গেছে এবং পোকা ধরে গেছে। পোকা কি আসলে মার শরীরে ধরছে নাকি আমাদের সন্তানদের মনে ধরছে বলেন তো? এত নৃশংস আমরা কিভাবে হইলাম কয়টা বছরে? মা বাপরে মাইরা ফেলাইতেছে মানুষ জুয়ার টাকার জন্য, সন্তান কোপাইতেছে বাপরে জুয়ার টাকা কেন দেওয়া হচ্ছে না, আবার টাকা কেন দেওয়া হইতেছে না, ঘর বাড়ি বেচা দিতেছে, ব্যাংক ব্যালেন্স সব শেষ করে ফেলতেছে, জমি জাতি বিক্রি করতেছে, মা বাপের কবর দিতেছে না, যে আগে তোমার টাকা পয়সার হিসাব দিতে হবে, ভাগ বাটোরা শেষ হয় নাই। তারপরে কয়েকদিন আগে আমরা চট্টগ্রাম দেখলাম, ভাবছিলাম ওইটাই বোধহয় শেষ। তারপরে দেখলাম আরেকটা জেলায়, সম্ভবত রাজশাহী বিভাগের একটা জেলায় দেখলাম যে বাপের কবরের হইতেছে না, বৃষ্টি হইতেছে এবং লাশ পলিথিনের মধ্যে বাইরে রাখছে, বাইরে ফেলে রাখছে। লাশ কবর দিতে দিবে না কেন? ব্যাংকে কয়েকটা টাকা আছে, ওটার হিসাব হইতে হবে। এত নৃশংস কি বাঙালি কোনো কালে ছিল ভাই? কেন হইতেছে আমরা? আমার বিশ্বাস করেন, এই বৃদ্ধ নিউজটা পড়ে আমার ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে যে হয়তো অর্থনৈতিক উন্নয়ন জরুরি, কিন্তু এটাও জরুরি যে মানবিক উন্নয়নের কাজটা হোক। আমাদের দেশে কোনো মন্ত্রণালয় করা হোক যারা মানসিক উন্নয়ন, মানবিক উন্নয়ন, মানুষের মূল্যবোধ, মানুষের নীতি, মানুষের পরিবার, এইগুলো নিয়ে শুধু কাজ করবে, প্রচার করবে, প্রসারণা বাড়াবে এবং মেন্টাল স্টেট যেন ভালো থাকে। মনোবিজ্ঞানী থেকে শুরু করে সমাজকর্মী সবাইকে নিয়ে কাজ করার একটা জায়গা দরকার। এই নৃশংস জাতিতে কে কবে কাকে কিভাবে ফেলে দেবে কেউ জানে না। আল্লাহ, তুমি একমাত্র ভরসা। লাশ পোকায় খাচ্ছে, পচে গলে মায়ের মিরপুরের এক ফ্ল্যাটে। এই মা সন্তানদের শিক্ষিত করেছিল নিজের রক্ত পানি করে, আর বিনিময়ে পেল পোকায় খাওয়া মরা লাশের দেহ। অথচ তার এক ছেলে সচিব, আরেক ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেক ছেলে কানাডা। 7 দিন ধরে মায়ের লাশ পচছে। এই যে ঘরটা দেখছেন, এটা একজন মায়ের ঘর। এই ঘরটাতে 7 দিন ধরে মরে পড়েছিলেন একজন মা। কি ভাবছেন, সে মা অবশ্যই কোনো সাধারণ বা গরিব ঘরের কেউ হবে? হ্যাঁ, এতটাই গরিব যে তার একজন ছেলে সচিবের চাকরি করে, একজন বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর আরেকজন ছেলে থাকে কানাডাতে। হ্যাঁ, আর ঠিক এইরকম একটা ঘরেই থাকতেন এইরকম 3 জন গরিব ছেলের মা। ঘরটাকে দেখার পর রাস্তার পাশে থাকা কোনো ডাস্টবিনের চাইতে ভালো মনে হচ্ছে কি? আমার কাছে কিন্তু ডাস্টবিনের থেকে কোনো অংশেই কম মনে হচ্ছে না। একজন মা, তিনি এই রুমটাতেই থাকতেন, আর এই রুমে থাকাকালীন মৃত্যুবরণ করেছে, তাও 7 দিন আগে, যা কেউ টেরই পায়নি। ওই বাড়িতে কে ছিল না? তার ছেলের বউ, তার নাতি, সবাই ছিল, কিন্তু কেউই জানতো না 7 দিন ধরে ওই রুমের মধ্যে মরে পড়ে আছে একজন মা। একজন ছেলে সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর একজন কানাডা প্রবাসী। তারা সবাই কিন্তু এই সমাজের এলিট শ্রেণী। আর এইরকম এলিট শ্রেণীর ছেলেদের মানুষ করা একজন মায়ের ঠিকানা এইরকম একটা ঘর। এই ডাস্টবিনের মতো হয়ে থাকা রুমের মধ্যে মা মরে পড়েছিল 7 থেকে 8 দিন, গায়ে হয়ে গিয়েছিল পোকাও। ভিডিওটা দেখার পর জাস্ট একটা জিনিস মনে হচ্ছে, আল্লাহ যেন এইরকম সন্তান আর পৃথিবীতে কাউকে না দেন। আর এইসব ছেলেদের একটা কথাই বলা উচিত, একবার চোখ বন্ধ করে ভাবা উচিত যে এইরকম যদি আমার ছেলে আমার সাথে করে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন।
দর্শক, এই মা সন্তানদের লেখাপড়া শিখিয়েছে, কিন্তু সন্তানেরা মানুষের মতো মানুষ হতে পারেনি। সন্তানেরা হয়েছে এক একটা জানোয়ার। সন্তানেরা যদি সত্যিকারের মানুষই হতে পারতো, তাহলে কখনোই মায়ের সাথে এরকম আচরণ করতে পারতো না। মায়ের খোঁজ খবর অবশ্যই সন্তানেরা রাখতো। এজন্য পাঠ্য বইয়ের শিক্ষার চেয়ে মনুষ্যত্বর শিক্ষা আগে দরকার। যদি আপনি সত্যিকারের শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে আপনার পাঠ্য বইয়ের শিক্ষা না থাকলেও আপনি মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করার, ভালো ব্যবহার করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।